আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দেওয়া, আল্লাহ গো, ও মাওলা, তুমি তো বলেছ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছ, এই মাটির মধ্যে শোয়াই বাবার এই মাটির থেকে তুমি পুনরায় জীবিত করবা। ইব্রাহিম নবী ডাক দেওয়া, আল্লাহ আমি ইব্রাহিম নবী দেখতেছি এইখানে একটা লাশ পড়ে আছে, সমুদ্রের ঢেউয়ের সাথে মাছ আসতেছে, আইসা কিছু অংশ ভক্ষণ করতেছে, আবার জঙ্গল থেকে হিংস্র প্রাণীও আসতেছে, কিছু অংশ ভক্ষণ করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এই প্রাণীটাকে কিভাবে জীবিত করবা, কিভাবে জোড়া লাগাইবা, এই দৃশ্যটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বললেন, ক্বালু বালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিশ্বাস হয়, কিন্তু আল্লাহ আমার অন্তরকে শান্তি করার জন্য আমি একটু দেখতে চাই কিভাবে আপনি একত্রিত করেন, কিভাবে আপনি জীবিত করেন। এই কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমাকে দেখাবো, কিন্তু তোমার কিছু কাজকর্ম করতে হবে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, মওলা গো, কি কাজ করতে হবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি কাজ করতে হবে, তুমি 4টা পাখি ধরতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরসে বলেন না আল্লাহু আকবার। কয়টা পাখি ধরতে হবে? আরো জোরে বলেন। 4টা বড় পাখি না, পাখির বাচ্চা। সুবহানাল্লাহ। বড় কোনো পাখি ধরলে হবে না, 4টা পাখির বাচ্চা ধরতে হবে। এবার তাফসীরের মধ্যে আসছেন, এই 4টা পাখির মধ্যে 1 নাম্বার হলো কবুতর, 2 নাম্বার হলো ময়ূর, 3 নাম্বার হলো কাক, 4 নাম্বার হলো মোরগ। সুবহানাল্লাহ। আমরা মোরগ পালি কি পালি না? জোরে বলুন, পালি কি পালি না? মোরগটা কিন্তু একটা পাখি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মাঝে মধ্যে মোরগ উড়াল দিতে পারে, পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলছেন, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কিভাবে মানুষ জোড়া লাগান, কিভাবে মানুষ জীবিত করেন, এই দৃশ্যটা যদি আমি দেখতে পাই আরো কাজ করব, কোনো অসুবিধা নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। সুবহানাল্লাহ। 4টা পাখি ধরছে রে। 4টা পাখি ধরার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, 4টা পাখি শুধু ধরলেই চলবে না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে আবার কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এই 4টা পাখিকে তুমি লালন পালন করো, তোমার পোষ মানাও। সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এই 4টা পাখিকে তুমি লালন পালন করো, তোমার পোষ মানাইতে হবে, তোমার কথা যাতে করে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ছেলেরা অনেক সময় পাখি পালে না? পালে না? পালায় কিন্তু পোষ মানা। ওইখানে পাখি আছে, এখান থেকে যদি একটা নাম ধরে ডাক দে, উড়াল দেয় কিন্তু সাথে সাথে আয়সা পড়ে। কথা বলুন, ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এই পাখিগুলিকে তুমি লালন পালন করো, তোমার পোষ মানাও। এই কথা যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা পাখিকে লালন পালন করতে লাগলেন। লালন পালন করতে করতে এক পর্যায়ে 4টা পাখি একটু বড় হইল, পোষও মানল। পোষ মানার পরে ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই 4টা পাখি তো আমার পোষ মেনে ফেলেছেন, এখন কি করা যায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এখনো কাজ শেষ হয় নাই, আরো কাজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? জোরে বলুন, কষ্ট হয়। এই জবানের মালিক কে? আরো জোরে বলুন।
এমন লোক আছে না, ঠোঁট আছে, জিহ্বা আছে, সব কিছু ঠিক আছে, অলরাউন্ডার আছে না নাই, কিন্তু ভাগ শক্তি নাই, কথা বলার ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই, এমন আছে না নাই? আমাদের কি আল্লাহ কথা বলার ক্ষমতা দান করেছেন? এই জবানের হক আদায় করার প্রয়োজন আছে না নাই? জবান আছে না নাই? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। একটু গভীর মনোযোগ দেন, শেষ করে দিব, এই ঘটনাটা বলার পরেই শেষ করে দিব, অসুবিধা হচ্ছে? ও বন্ধুরে একটু গভীর মনোযোগ দেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পোষ তো মারাইলাম, এখন কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম গো, ও ইব্রাহিম, এখন তুমি 4টা পাখিকে জবাই করো। সুবহানাল্লাহ। এই 4টা পাখিকে জবাই করো। ইব্রাহিম নবী বলতেছেন, আল্লাহ এত মায়া কইরা, মহাব্বত কইরা এই পাখিগুলিকে লালন পালন করলাম আর আমার পোষও মানাইলাম। আল্লাহ গো, এখন আপনি বলতেছেন এই পাখিগুলিকে জবাই করার জন্য, আমার অন্তরে তো মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, মায়া লাগলে কিন্তু কিভাবে মৃত লোক জীবিত করি দেখাইতে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ অসুবিধা নাই, এই পাখিকে জবাই করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি এক এক করে জবাই করলেন। 4টা পাখি জবাই করার পরে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এবার কি করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, আরো কাজ করতে হবে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আবার কি কাজ করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, ওরে ইব্রাহিম, এই 4টা পাখিকে তুমি করতে হবে, বানাইতে হবে। সুবহানাল্লাহ। এই 4টা পাখিকে তুমি কি করতে হবে? করতে হবে, টুকরা টুকরা করতে হবে, নাই তো বা তুমি বুঝতে পারবা না কিভাবে আমি টুকরাকে জোড়া লাগাই, কিভাবে আমি মৃত্যু লোককে জীবিত করে। এই কথা যখন আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, অসুবিধা নাই। এই 4টা পাখিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুটলেন, টুকরা টুকরা করলেন। টুকরা টুকরা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এবার কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এখনো তোমার কাজ শেষ হয় নাই। ইব্রাহিম নবী বললেন, আরো কি কাজ করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি একটা পাহাড়ের মধ্যে ওঠো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ইব্রাহিম, পাহাড়ের মধ্যে ওঠো। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে পাহাড়ের মধ্যে ওঠার জন্য বললেন, ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাইয়া পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে ওঠার পরে এবার ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এবার তো পাহাড়ের মধ্যে উঠলাম, এবার কি করতে হবে? আল্লাহ বলেন, আর একটু কাজ আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আবার কি কাজ করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরেছিলা, এই 4টা পাখিকে তুমি লালন পালন করেছো, পোষ বানাইছো, এই 4টা পাখিকে তুমি জবাই করেছো। আল্লাহু আকবার। এই 4টা পাখিকে জবাই করিয়া তুমি টুকরা টুকরা করেছো, টুকরা টুকরা করে তুমি পাহাড়ের মধ্যে উঠেছো, এবার কাজ করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিম, তুমি এই গোস্তগুলি চতুর্দিক দিয়া ছিটাইয়া দাও। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এর আগে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিলেন, ইব্রাহিম, এই 4টা পাখি যে তুমি লালন পালন করলা, পোষ মানাইলা, এই 4টা পাখির 4টার নাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। এরকম নাম দিয়ে দেখে না পাখি পাললে, ময়না, টিয়া, অনেক জাতের নাম মহাব্বত করে দেয়। কথা বলুন ঠিক না? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম, এই 4টা পাখির নাম তুমি দাও তোমার পছন্দ মতো। 4টা পাখির নামও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, এই গোস্তগুলি চতুর্দিক দিয়ে ছিটাইয়া দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া গোস্তগুলি চতুর্দিক দিয়ে ছিটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে ছিটাইয়া এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, এবার কি করতে হবে? আল্লাহ বলেন, এখনো কাজ শেষ হয় না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগ দেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, রে ইব্রাহিম,
এবার তুমি একটা কাজ করো, তুমি প্রস্তুতি নাও কিভাবে আমি আল্লাহ মৃত লোককে জীবিত করে, কিভাবে গোস্তগুলি আমি আল্লাহ একত্রিত করে, এই প্রস্তুতি নাও। ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি তো 4টা পাখির 4টা নাম দিয়েছিলে। ইব্রাহিম বললেন, ইয়া আল্লাহ দিয়েছিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, আরে ইব্রাহিম তুমি 4টা পাখির 4টা নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। 4টা পাখির 4টা নাম ধরে তুমি ডাক দিয়ে দাও। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবার ইব্রাহিম নবী কি করলেন? 4টা পাখির 4টা নাম ধরে যখন ডাক দিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না রে। ওই গোস্তগুলা একত্রিত হইলেন। শুধু একত্রিত হইলেন না, পুরা পাখি তৈরি হয়ে গেলেন। শুধু পাখি তৈরি হইলেন না, পাখি উড়াইয়া উড়াইয়া হযরত ইব্রাহিম নবীর কাছে চলে আসলেন। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার অন্তর কি এখন ঠান্ডা হয়েছে? আমি আল্লাহ কিভাবে মৃত লোক জীবিত করি, কিভাবে গোস্ত একত্রিত করি তুমি দেখছো কিনা? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এখন আমার অন্তরটা ঠান্ডা হয়েছে।